والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب ربكم على نفسه بيده قبل أن يخلق الخلق رحمتي سبقت غضبي. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا ওগো আল্লাহ আরজ মোদে আপনার ওই পাক দরবারে নূর নবীজিকে না দেখাইয়া নিবেন না গো কবরে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমআর দিন সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি কি ধরনের অনুগ্রহ রহমত করা হয়, বান্দার প্রতি আল্লাহ কিভাবে রহম করেন, দয়া করেন, এই বিষয়গুলো নিয়ে আজকে অল্প সময়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব এবং শুনবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, অনুগ্রহশীল, ক্ষমাশীল, এগুলো আমরা জানি। তো আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, এটা কত বড়, কতটুকু বান্দার জন্য বরাদ্দ, আমরা একটা হাদিস থেকে যদি শুনি, বুখারীর একটা বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎকে যখন সৃষ্টি করলেন, তার রহমতটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে ভাগ করলেন? আল্লাহ পাকের যে দয়া, আমরা একজন মানুষ অন্য মানুষের প্রতি দয়া করি, মা তার সন্তানের প্রতি দয়া করে, বাবা তার সন্তানের প্রতি দয়া করে, স্বামী তার স্ত্রীর প্রতি দয়া করেন, স্ত্রী তার স্বামীর প্রতি দয়া করেন, ভাই ভাইয়ের প্রতি রহম করে, দয়া করে, ভাই বোনের প্রতি ইহসান করে, দয়া করে, বোন ভাইয়ের প্রতি ইহসান করে, দয়া করে। এমনি ভাবে পশু পাখির মতো আমরা দয়া রহমত খুঁজে পাই। গরু যখন বাচ্চা দেয়, বাচ্চার প্রতি ওই গরুর রহমত এবং দয়া আমরা দেখি কি দেখি না? একজন মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পর ওই মায়ের
সন্তানটাকে যখন তার সামনে নিয়ে আসা হয়, মা যখন দুই চোখ দিয়ে তার নিজের গর্ভের সন্তানকে দেখে, নিজের কোলে যখন জড়িয়ে নেয়, প্রসব বেদনার মতো এমন কঠিন যন্ত্রণাও মা ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন। এটা কি নিঃসন্দেহে দয়া নয়? সন্তান প্রসবের ব্যথা কিরকম? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ, সুস্থ সবল একজন মানুষ, তার শরীরের একটি হাড় ভেঙে গেলে ব্যথা কম না বেশি? যদি কারো শরীরের একটি আঙ্গুল ভেঙে যায়, ব্যথা লাগে কি লাগে না? এরকম শরীর থেকে যদি 40টি হাড় একসাথে ভেঙে যায়, একজন মানুষ যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা যখন সন্তান প্রসব করে সেই পরিমাণ কষ্ট সহ্য করে সন্তান প্রসব করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সৃষ্টি জগতের জন্য তার রহমতটাকে ভাগ করে দিলেন। রহমতটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করলেন। মিয়াতা মাররা, এই রহমতকে 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক 99 ভাগ রহমত নিজের জন্য রেখে দিলেন। কত ভাগ? আল্লাহ পাক 99 ভাগ রহমত নিজের জন্য রেখে দিলেন। গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক 1 ভাগ রহমত বরাদ্দ করলেন। গোটা সৃষ্টি জগতের জন্য কয় ভাগ? আর আল্লাহ পাকের নিজের জন্য এই 1 ভাগ রহমত গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক বরাদ্দ দিলেন। সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত, 18,000। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো একটা। বাকি আছে কত? 9,000, 17,999। রাসূল আরবি বলেন, আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করে গোটা সৃষ্টি জগতের জন্য 1 ভাগ রহমতকে বরাদ্দ দিলেন। 1 ভাগ রহমতের পাওয়ার কত যদি মনোযোগ সহকারে শুনেন, অনুভব করেন, বুঝতে পারবেন। 1 ভাগ রহমতের পাওয়ার হলো 17,999 ভাগ। ভাগ দেওয়ার পর মানুষ হলো তার মধ্যে একটা। এই 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত হলো মানুষ। আল্লাহ পাক এই মানুষের মনে এমন দয়ার উদ্রেক ঘটাইয়া দিলেন, একজন সুস্থ সবল মানুষের শরীর থেকে 40টি হাড় ভেঙে গেলে যে পরিমাণ কষ্ট হয়, একজন মা যখন সন্তান প্রসব করেন সেই পরিমাণ কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়ার মুখটা দেখান, সন্তান পৃথিবীতে আসে। এই সন্তানের মুখটা যখন মা দেখেন, দেখার সাথে সাথে মা সমস্ত কষ্টের কথা বলে যায়। 1 ভাগ রহমতকে 18,000 ভাগ করেন। 1 ভাগ রহমতকে কত ভাগ? 18,000 ভাগ করেন। 18,000 ভাগ করলে 1 ভাগ পেয়েছে মানুষ। আহা, মানুষের মনে কত দয়া, কত মায়া। নিজের কলিজার টুকরা সন্তান যদি ব্যথা পেয়ে যায়, বাবার কলিজার মধ্যে আঘাত চলে আসে, মায়ের কলিজা আঘাত লাগে, লাগে কি লাগে না? আল্লাহ বলে, ও আমার বান্দারা, রহমতের 1 ভাগ দিলাম। 1 ভাগের 18,000 ভাগের 1 ভাগ তোমাকে দিলাম। 1 ভাগের যদি হয় এই নমুনা, আমি রব্বুল আলামিন আমার কাছে যে 99 ভাগ রাখলাম, আমার দয়ার পরিমাণ গভীরতা একটু চিন্তা করে দেখো। এজন্য আল্লাহ বললেন, قل إن الفضل بيد الله। নবী আপনি বলে দেন, সকল অনুগ্রহ আল্লাহ পাকের হাতে, সকল দয়া আল্লাহ পাকের হাতে। বলেন, দয়া কার হাতে? অনুগ্রহ আল্লাহ পাকের হাতে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন